আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রব ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ঘরেই আছি। তাহলে আমরা শুরু করে দিই। আজকের উপস্থিতি তো খুবই কম, 4 জন মাত্র। আমাদের আমরা যখন শুরু করছিলাম এই ক্লাসটা, জি উপস্থিতি তো দেখতেছি কমে যাচ্ছে, বুঝতে পারতেছি না। হ্যাঁ, উপস্থিতি কমে যাচ্ছে কেন? আচ্ছা, আমরা শুরু করে দিই। চ্যাপ্টার 14, লেসন 14। এগুলো সবই আপনাদের জানা, যে ওই যে 14টা প্রোনাউন যেটা আমরা পড়েছিলাম সেটারই প্লুরাল নাম্বার, আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তা মানে ইউ, আন্তুম মানে ইউ, এটাও ইউ, ইংরেজিতে ইউ, এটা তুমি, এটা তোমরা, ম্যাসকুলিন। মান আন্তুম, হু আর ইউ। এই আন্তুমের করেসপন্ডিং মাজরুর ফর্ম হচ্ছে কুম, আন্তুম কুম। এটা আপনারা জানেন, অলরেডি জানেন এটা। আয়না বাইতুকুম, আয়না বাইতুকুম। বাইতুকুম মানে হলো তোমাদের বাড়ি, তোমাদের বাড়ি কোথায়। ইয়া ইখওয়ানু, ও ব্রাদার্স, তোমাদের বাড়ি কোথায়। হোয়ার ইজ ইউর হাউস। আনা, আনা মানে আমি, নাহনু মানে আমরা, এটাও আপনারা জানেন অলরেডি। নাহনু মুসলিমুনা, মুসলিমুন মানে, মুসলিমুন হচ্ছে এ মুসলিম, মুসলিমুনা মানে হচ্ছে মুসলিমস, প্লুরাল নাম্বার। নাহনু মুসলিমাতুন, যদি ফেমিনিনের ক্ষেত্রে হলে মুসলিমাতুন।
বাইতি বাইতি হচ্ছে আমার হাউস, মাই হাউস। বাইতু না, এটা আমাদের হাউস। আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব, এটা যদি আমরা বলতে চাই আল্লাহু রাব্বু না। রাব্বু মানে হচ্ছে, রাব্বুন মানে প্রভু, রব। রাব্বু না মানে আমাদের প্রভু, আমাদের রব। ইসলাম ইজ আওয়ার ফেথ, তাহলে ইসলামু দীনু না। দীনুন মানে হচ্ছে আমাদের ফেথ কিংবা ধর্ম কিংবা ধর্মবিধান বলতে পারেন। দীনুন হচ্ছে ধর্মবিধান, না হচ্ছে আমাদের। একটা নাউনের সাথে নু আলিফ জবর না যুক্ত করলে সেটা হয়ে যায় আমাদের। ইসলাম আমাদের বিশ্বাস। মুহাম্মাদুন, এই ড্যাশ থেকে পরের ড্যাশ পর্যন্ত দেখেন, নাবি উ না, আমাদের নবী। মোহাম্মদ আমাদের নবী, আর মাঝখানে যেটা আছে সেটা হলো দরুদ পড়া হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মূল সেন্টেন্স হচ্ছে মুহাম্মাদুন নাবিউনা। আর নবীর নাম উচ্চারণ করার সময় যেহেতু আমাদের একটু দরুদ পড়তে হয়, সালাম পড়তে হয়, সেই জন্য এটা যে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিউনা, আমাদের নবী। ভার্বের ক্ষেত্রে যে প্লুরাল নম্বরে যা ব্যবহার করতে হয় সেটাও আমরা অলরেডি জানি। এটা জাহাবতুম মানে তোমরা গিয়েছিলে, জাহাবতুম। আইনা জাহাবতুম ইয়া আবনাই, আবনাই মানে হচ্ছে সান। ইবনুন থেকে আবনাই, আমার where did you go my sons? আমি গিয়েছিলাম এবং আমরা গিয়েছিলাম। জাহাবতু মানে আমি গিয়েছিলাম, আর জাহাবনা এটা আপনারা জানেন সবই। জাহাবনা মানে হচ্ছে উই ওয়েন্ট। ফেমিনিনের ক্ষেত্রে কি হচ্ছে জাহাবনা। এটা খেয়াল করেন যে জাহাবনা, এটা নু আলিফ জবর না, এটা একটু টেনে পড়তে হলে, টেনে পড়লে তখন হচ্ছে এটা উই ওয়েন্ট। যখন শুধু আলিফ বিহীন জাহাবনা পড়লাম তখন হলো শি ওয়েন্ট। এগুলো আপনারা অলরেডি জানেন। না, উই ওয়েন্টেরই ফিমেল এটা, কি মানে জাহাব না যেটা আলিফ সারা সেটা উই ওয়েন্টেরই, কিন্তু ফিমেল পার্ট, ফিমেল ভার্সন। না না না, এটা হলো দে ওয়েন্ট। দে ওয়েন্ট, জি দে ওয়েন্ট, দে ওয়েন্ট এর ফিমেল ভার্সন। দে ওয়েন্ট ফিমেল, দে ফিমেল ওয়েন্ট। আচ্ছা, তারপরে আমরা দেখেছি যে ফেমিনিন প্রপার নাউন এবং শেষে এগুলো শেষে তানবিন থাকে না, যেরকম মারইয়ামু, আমিনাতু, খাদিজাতু। নন অ্যারাবিক প্রপার নাউন যেগুলো, সেগুলোতেও শেষে তানবিন থাকে না, যেরকম যেরকম হিতলারু, উইলিয়ামু, হিতলারু, হিটলার, হিতলারু, উইলিয়াম, উইলিয়াম, উইলামু। তারপরে পাকিস্তানু, পাকিস্তান, পাকিস্তান হলে পাকিস্তান এটা। লন্ডনু, লন্ডন। নন অ্যারাবিক প্রপার নাউন যেগুলো, সেগুলো শেষে তানবিন থাকে না। তো নবীদের নাম আছে অনেক নন অ্যারাবিক নাম, সেগুলোতেও তানবিন নাই, যেরকম ইয়াকুবু। আমরা জানি যে বাই ডিফল্ট নাউনের শেষে তানবিন থাকে, পেশ থাকবে এটা মাস্ট, কিন্তু তানবিন যুক্ত পেশ থাকে, যেমন হামিদুন, মোহাম্মদুন, খালিদুন, এগুলো আমরা দেখেছি। কিন্তু যেটা নন অ্যারাবিক প্রপার নাউন সেগুলোতে তানবিন থাকে না। ইয়াকুবু, ইসমাইলু, ইসহাকু, ইব্রাহিমু, আদামু। তাহলে দেখেন আদম, ইব্রাহিম, ইসাক, ইসমাইল, ইয়াকুব, এগুলো কোনোটাই কিন্তু অ্যারাবিক নাম না, নন অ্যারাবিক প্রপার নেম এগুলো। আবার কোন কোন ক্ষেত্রে আবার এই নিয়মটা ভঙ্গও হয়, যেরকম
এটা কি? খানুন। খানুন। খানুন হচ্ছে খান। খানুন। মানে ইমরান খান, সালমান খান, এই খান। তারপরে জুরজুন, লুতুন, নুহুন, নুহু এবং লুত, এগুলো হচ্ছে নন অ্যারাবিক প্রপার নাউন, কিন্তু এগুলোর ক্ষেত্রে আবার তানভীন তানভীন আছে। আছে। এই জায়গাটাতে একটা 3 অক্ষরের হয় সেটা। হ্যাঁ, 3 অক্ষর। আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটু যুক্ত করতে পারি যে নন অ্যারাবিক প্রপার নাউন যেগুলো আছে, অথবা যে সমস্ত নাউনের শেষে তানভীন নাই, যে সমস্ত নাউনের তানভীন থাকে না, বাই ডিফল্ট তানভীন থাকে না, সেগুলো ডিপটোট হিসাবে ব্যবহার হয়। ডিপটোট জিনিসটা কি? ডিপটোট হচ্ছে ডিক্লাইন করে না, হাফ ডিক্লাইন করে। ডিক্লাইন জিনিসটা কি? আপনারা জানেন যে কোন একটা বিশেষ্য নিচে যেতে পারে। মারফু, মাসরুর এবং মানসুব এই 3টা ফর্মে ব্যবহার হয়। মারফু মানে হলো পেশ থাকে, মানসুব মানে জবর থাকে, আর মাজরুর মানে জের থাকে সাধারণত। কিন্তু যে সমস্ত নামের শেষে তানভীন থাকে না, এইগুলো হাফ ডিক্লাইন করে। হাফ ডিক্লাইন মানে মারফুর ক্ষেত্রে পেশ থাকবে, মানসুবের ক্ষেত্রে জবর থাকবে, মাজরুরের ক্ষেত্রেও জবর থাকবে, মাজরুরেও জবর হবে। মানে মাজরুরে তো আমরা জের দেখে অভ্যস্ত, কিন্তু মাজরুরেও হবে জবর। হ্যাঁ, মাজরুরের ক্ষেত্রেও জবর হবে। অর্থাৎ এটা পুরোপুরি ডিক্লাইন করে না, তিন ক্ষেত্রে ডিক্লাইন করে না। মানসুব এবং মাজরুর একই ফর্মে থাকে। এটা আবার সময় মতো যখন আসবে তখন আমরা আবার ব্যাখ্যা করব। আমরা আগেই জেনেছি যে মুদাফ এবং মুদাফ ইলাহি যে কম্বিনেশন, সেটার মধ্যে মুদাফ বাই ডিফল্ট বাই অবস্থানগত কারণেই সেটা ডেফিনিট হয়, নির্দিষ্ট হয়। যেরকম বাইতুল ইমামি, ইমামের হাউস, হাউস অফ দি ইমাম, এই হাউসটা কিন্তু নির্দিষ্ট। ইমামের হাউস কোথায়? সেটা কোথায় না, এটা আল জাদিদু, নতুন। বাইতুল ইমামিল জাদিদু, দি ইমামস নিউ হাউস। এটা কি বুঝতে পারলেন? হ্যাঁ। আমরা কি আগে কি করছি? ডেফিনাইট হলো কিভাবে? হ্যাঁ, আল বাইতু হলে না হয় ডেফিনাইট হতো, কিন্তু বাইতুটা ডেফিনাইট হলো কি করে? হ্যাঁ, বুঝিনি কি? বাইতু হ্যাঁ, এটা ডেফিনাইট হলো কি করে? বাইতু এই যে ইমামের বাড়ি। ও এটা ওই উনি বলতে চাচ্ছে আল তো নাই, তাহলে ডিফাইনেট হইলো কিভাবে? ওইটা একটু হ্যাঁ। এক্সপ্লেন করো। উনি বলতেছে আল নাই, তো তাহলে কিভাবে এটা নির্দিষ্ট হইলো? হ্যাঁ, মানে রব ভাই, আপনার প্রশ্ন কি এটাই যে আল নাই কিন্তু এটা নির্দিষ্ট কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। জি জি। আল নাই কিন্তু এটা হচ্ছে ইমামের বাড়ি। যখন ইমামের বাড়ি বললাম তখন বাড়িটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল, তখন আর অনির্দিষ্ট থাকলো না সেটা। যদি আমরা বলতাম যে কোনো একটা বাড়ি, এই কারণে হ্যাঁ, যে কোনো একটা বাড়ি যদি বলতাম তাহলে সেটা অনির্দিষ্ট। কিন্তু এটা তো ইমামের বাড়ি, হ্যাঁ, ইমামের বাড়ি হলে তো আমি ইমামের ফিক্স বাড়ি, করে ফেললাম right. বাড়িটা ইমামের। এবং এটা যে হ্যাঁ, ফিক্সড বুঝছি, হয়ে বুঝছি। গেছে, নির্দিষ্ট হয়ে গেছে, সেটার চিহ্ন হলো এটার সাথে কোনো তানভীন নাই। মানে আপনারা জানেন যে তানভীন থাকা মানেই অনির্দিষ্ট। কিন্তু এটা মুদাফ ইলাহি কনস্ট্রাকশন, এটা নির্দিষ্ট হলো। আর একটা ফোন আসছে, আমি একটু ফোনটা ধরে নিই।
আচ্ছা রফা, এটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এটা মুদাফ মুদাফ ইলাহি আর হচ্ছে ওই দুইটা বদল কনস্ট্রাকশন হচ্ছে না না, বাইতুল বদল কনস্ট্রাকশন না, ইমাম। এটা বদল না, এটা মুদাফ মুদাফ ইলাহি। বাইতুল মুদাফ ইমামি, মুদাফ মানে ইলাহি, ইমামের বাড়ি। ইমামের বাড়ি, রাইট। একটা শব্দ হিসাবে মানে হচ্ছে ট্রিট হচ্ছে। হ্যাঁ দেখেন খুব ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা কিন্তু অনেক একটু ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করার বিষয় আছে। এটা আমরা বলতে চাচ্ছি যে দি ইমামস নিউ হাউস, দি ইমামস নিউ হাউস, তার মানে দেখেন হাউসটা কিন্তু নিউ, তার মানে এখানে যে অ্যাডজেক্টিভটা আছে আল জাদিদু, এই জাদিদুটাকে ডিসক্রাইব করে বাইতুকে, ইমামের বাড়িকে ডিসক্রাইব করে, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা প্রযোজ্য হচ্ছে বাইতুর ক্ষেত্রে। তাহলে আমরা জানি কোনো অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনকে ডিসক্রাইব করে তখন এই নাউন যে ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন, অ্যাডজেক্টিভও সেই বৈশিষ্ট্য সম্পন্ন হয়। তাহলে বাইতুর সাথে কিন্তু আল নাই, কিন্তু জাদিদুর সাথে আল। এর কারণ হলো বাইতু অবস্থানগতভাবে নির্দিষ্ট, এই কারণে এর যে বিশেষণ সেটাকেও নির্দিষ্ট হতে হবে, এই কারণে এখানে আল। এটা মারফু, বাইতু দেখেন মারফু, আল জাদিদু মারফু। এখন যদি আমরা বলতে চাইতাম যে নতুন ইমামের বাড়ি, এটা যদি বলতে চাইতাম তাহলে কি করতাম? নতুন ইমামের বাড়ি মানে এই যে আল জাদিদু, এটা যে ইমামকে ডিসক্রাইব করে না, এটা আমরা বুঝবো কিভাবে? আমরা তো বলতেও পারতাম যে এই অ্যাডজেক্টিভটা ইমামকে ডিসক্রাইব করে, সেটা আমরা বুঝতে পারতেছি এইভাবে যে ইমামকে ডিসক্রাইব যে করে না, যদি করতো তাহলে দেখেন এখানে আল, এখানে আল, কিন্তু এই জায়গাটাতে এটা মাজরুর, ইমাম হলো মাজরুর কিন্তু জাদিদু হলো মারফু। এই কারণে বোঝা যাচ্ছে যে এই বিশেষণটা ইমামের উপরে প্রযোজ্য না, এই বিশেষণটা বাইতুর উপরে প্রযোজ্য। যদি আমরা বলতে চাই দি নিউ ইমামস হাউস, তখন দেখেন নিচের লাইনটা খেয়াল করেন, বাইতুল ইমামিল জাদিদি, অর্থাৎ নতুন ইমামের বাড়ি। এটা ইমামের নতুন বাড়ি আর এটা নতুন ইমামের বাড়ি, নতুন ইমামের বাড়ি। হ্যাঁ, ক্লিয়ার হলো কি এটা? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, তার মানে হচ্ছে ওই যে গরু ছাগলের বিরাট হাট আর বিরাট গরু ছাগলের হাট, খাঁটি গরুর দুধ বলিয়ে আরেকটা কি গরুর খাঁটি দুধ, এরকম যে ব্যাপার আছে সেটার মতো এটা। হ্যাঁ, এই আরেকটা কনসেপ্ট আইইউ, আইইউ কনসেপ্টটাও এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আইইউ মানে হলো হুইচ, এটা মুদাফ হিসাবে ব্যবহৃত হয়, মানে আইইউ বাইতিন, আইইউ মানে হলো হুইচ, হুইচ হাউস, আইইউ বাইতিন হাজা, আইইউ বাইতিন হাজা, which house is this, which house, এটা হলো which house, আইইউ বাইতিন, which house is this। তাহলে দেখেন এখানে হলো আইইউ, আবার which student went out, আইইউ তালিবিন, মুদাফ মুদাফ ইলাহি, দেখেন এখানে মুদাফ মুদাফ ইলাহি, আইইউ বাইতিন, আইইউ তালিবিন খারাজা, which student went out। এইবার তাহলে দেখেন এই যে আইইউ, আইইউটা কিন্তু মারফু ফর্মে ব্যবহৃত হলো, মারফু মানে হলো এর উপরে পেশ আছে। এবার আমরা দেখব এটাকে মাজরুর হিসাবে ব্যবহৃত হচ্ছে কিভাবে। এই মিন যে আছে, মিনটাকে বাদ দিয়ে হিসাব করেন, মিনকে বাদ দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে এটা হচ্ছে বালাদিন, বালাদিন মানে হলো কান্ট্রি, দেশ। তাহলে যদি কোন দেশ, হুইচ কান্ট্রি, এটা যদি আমরা ট্রান্সলেট করতাম আরবিতে তাহলে হতো আইইউ বালাদিন, কোন দেশ, আইইউ বালাদিন কোন দেশ। তার আগে আমরা একটা প্রিপোজিশন বসায় দিলাম মিন, প্রিপোজিশন বসানোর ফলে এই আইইউটা হয়ে গেল আইই, মানে আমরা জানি যে প্রিপোজিশন বসায় দিলে সেটা মাজরুর হয়। তাহলে মিন আইই বালাদিন আন্তা,
যে তুমি কোন দেশ থেকে এসেছো, হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম। আরেকটা এক্সাম্পল দেখেন, এখানে প্রথমত চিন্তা করেন যে ফিটা নাই, এটা এই হিসাবে যদি চিন্তা করি যে কোন ক্লাসে, কোন ক্লাসে, তাহলে আই ইউ ফাসলিন কোন ক্লাস, হুইচ ক্লাস। জালাস্তা, জালাস্তা মানে ইউ স্যাট, তাহলে কোন ক্লাসে তুমি বসো। এন্ড কোন ক্লাসে বসতে গেলে তখন কিন্তু ওর আগে একটা প্রিপোজিশন দিতে হয় যে তুমি কোন ক্লাসের মধ্যে বসো। ইন হুইচ ক্লাস ডিড ইউ সিট, এই যে ইন দিলাম ইংরেজি ট্রান্সলেশনের সময়, সেটার জন্য আমরা আরবিতে একটা ফি ব্যবহার করি। কারণ ফি যখন ব্যবহার করলাম তাহলে এটা বেসিক্যালি ছিল কিন্তু আই ইউ ফাসলিন কোন ক্লাস, তার আগে যখন আমি প্রিপোজিশন একটা বসায় দিলাম আই ইউটা হয়ে গেল আই এ, অর্থাৎ মাজরুর হয়ে গেল। তাহলে আমরা মারফু বুঝলাম এবং মাজরুর বুঝলাম। এটা কি ক্লিয়ার হলো? এটাতে কোনো কনফিউশন আছে? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হলে পরেরটার মধ্যে গিয়ে একটু এই জটিলতাটা কমে যাবে। এরপরে আমরা দেখবো এটা মানসুব ফর্মে কিভাবে ব্যবহৃত হয়। মানসুবের ক্ষেত্রে আপনারা জানেন মানসুব মানে হলো এটা অবজেক্ট হিসেবে যখন ব্যবহার হয়, যেরকম আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তাহলে আমি যে তোমাকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার কাজটা যে করলাম কার উপরে গিয়ে হলো, তোমাকে। জিজ্ঞাসা করা হচ্ছে সাআলা, সাআলা মানে জিজ্ঞাসা করা, সাআলা মানে জিজ্ঞাসা করা মানে কি হি আস্কড। যদি বলি যে আমি জিজ্ঞাসা করলাম তখন হবে সাআলতু, এটা আপনারা জানেন সাআলা সাআলতু মানে আমি জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করলাম কাকে? জিজ্ঞাসা করলাম মনে করেন হামিদকে, তাহলে আমি এটা ট্রান্সলেশন হবে সাআলতু আমি, বলেন তো এটা ট্রান্সলেশন কি হবে? দুন দান দিন কোনটা হবে? হামিদান। হামিদান, আমি হামিদকে জিজ্ঞাসা করলাম, হামিদান। যদি আমি বলি যে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তাহলে কি হবে? সাআলতু তোমাকে, তোমাকে আরবি কি? আন্তা। আনতা মানে তুমি, মারফু এটা। ও আচ্ছা আচ্ছা। ওই যে যেটা আমরা পড়েছিলাম পজেসিভ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন যেটা পড়েছিলাম না সেটা। আচ্ছা, সালতু কা। হ্যাঁ, সাআলতু কা, রাইট, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, আই আস্কড ইউ। তাহলে এই যে কা, কাটা দেখেন, তাহলে কাটা কিন্তু এর আগে আমরা যে ব্যবহার করেছি সেটা কিন্তু মাজরুর ফর্মে ব্যবহার করেছি, যে বাইতুকা মানে তোমার বাড়ি। এখন বললাম সাআলতু কা, আই আস্কড ইউ, এখানে কিন্তু সম্বন্ধ না, এটা হয়ে যাচ্ছে অবজেক্ট। অর্থাৎ এই যে কা, এই কাটা কিংবা হা, হু হুমা হুম, কা কুমা কুম, কি কুমা কুম না, এগুলো মাজরুর হিসেবে ব্যবহৃত হয়, মানসুব হিসেবে ব্যবহৃত হয়, সম্বন্ধ হিসেবে ব্যবহৃত হয়, কর্ম হিসেবে ব্যবহৃত হয়। যেরকম আমরা বললাম যে আমি আল্লাহকে ভালোবাসি, উহিব্বু আল্লাহ, যদি আমরা সন্ধির মতো করে পড়ি তাহলে উহিব্বুল্লাহ, এই যে আল্লাহ বললাম, এই আল্লাহ হলো মানসুব ফর্মে আছে। ক্লিয়ার হলো এটা? জি। মানে কাউকে যখন আমি জিজ্ঞাসা করলাম অবজেক্ট হিসেবে যখন ব্যবহার হচ্ছে তখন সেটা মানসুব। এটাই আমরা এখন এখানে একটু আইউর ক্ষেত্রে এটা চলে আসবে। দেখেন এটা হচ্ছে তুহিব্বু, উহিব্বু মানে আই লাভ, তুহিব্বু মানে ইউ লাভ অথবা ইউ লাইক, তুহিব্বু। যদি বলি যে তুমি তুহিব্বু, ধরেন আমি বললাম যে তুহিব্বু হামিদান, ইউ লাভ হামিদ, তুমি হামিদকে ভালোবাসো। কিন্তু আমি যদি বলতে চাই যে তুমি কোন ভাষা ভালোবাসো, কোন ভাষাকে ভালোবাসো, এটা যদি বলতে চাই, প্রথমে আমরা কোন ভাষা এটা ট্রান্সলেশন করে নেই। কোন ভাষা মানে হচ্ছে আইউ লুগাতিন, এটা ঠিক আছে তো না? কোন ভাষা, কোন ভাষা ট্রান্সলেশন যে আইউ লুগাতিন, এটা কি বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, আইউ লুগাতিন হলো কোন ভাষা।
এখন আমরা জানতে চাচ্ছি যে কোন ভাষাকে তুমি ভালোবাসো। যে তুহিব্বু তুহিব্বু আইয়া লুগাতিন, তুহিব্বুকা। এটাকে যখন আমি প্রশ্নের আকারে বানাচ্ছি তখন এই হুইসটা চলে আসতেছে সামনে। আইয়া লুগাতিন তুহিব্বু, হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ লাইক। এটা কি ক্লিয়ার হলো? অর্থাৎ আইয়ু না স্যার, ওর কথা তো আইয়ু লুগাতিন। আইয়ু লুগাতিন হওয়ার কথা কেন? যেহেতু মানে হুইস ল্যাঙ্গুয়েজ আইয়ু লুগাতিন। হ্যাঁ হ্যাঁ, হুইচ ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন আইয়ু লুগাতিন, ঠিক আছে। কিন্তু আমি যখন এটাকে বললাম কোন ভাষাকে ভালোবাসো, যেমন তুহিব্বু মানে ইউ লাভ, ইউ লাভ কি বলবো, ইউ লাভ কোরআন, ইউ লাভ কোরআন, তাহলে আমি বলবো তুহিব্বু ইউ লাভ কুরআনা। কুরআনুন মানে হলো কোরআন, এটা কুরআনি হতে পারে, ফিল কুরআনি হতে পারে, অথবা তুহিব্বুল কুরআনা। এই যে কুরআনা দিলাম, যে ওটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে আই লাইক কোরআন। এখন আমি এটাকে প্রশ্ন করতেছি যখন, যে কোন ভাষা ভালোবাসো তুমি, কোন ভাষা ভালোবাসো তুমি। এই যে ভালোবাসা, সে যে ভালোবাসতেছে, তাহলে কোন ভাষা, এটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কোন ভাষা, এটার ফাংশন হচ্ছে, এই সেন্টেন্সে এটার ফাংশন হচ্ছে অবজেক্ট। এটা কি ক্লিয়ার হচ্ছে? জি জি, এটা যেমন object, হ্যাঁ। তুমি ভালোবাসো কাকে, এই কাকেটা কি আসলে? কাকে হলো Object. অবজেক্ট। তুমি ভালোবাসো কোন ভাষা, এই কোন ভাষাটা অবজেক্ট। তুমি ভালোবাসো কোন মোটরসাইকেল, তুমি ভালোবাসো কোন বই, এই যে কোন বই, কোন মোটরসাইকেল, কাকে, এগুলো সবই হলো অবজেক্ট। আর আপনারা জানেন যে অবজেক্ট মানেই হলো সেটা মানসুব ফর্মে থাকবে। এই কারণে এই আইয়া লুগাতিন, আইয়া হয়ে গেল এই কারণে। এটা কি ক্লিয়ার হলো? জি জি, ক্লিয়ার হলো কি? আন্নুর আগের এক্সাম্পলটার সঙ্গে একটু কম্পেয়ার করো। হ্যাঁ, যেমন কোনটার সাথে? ফি আইয়ি ফাসলিন জালাসাত, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে প্রিপোজিশন আগে ছিল, তার জন্য আমরা এটাকে আইয়ুরে আইয়ি করছি। জি, এখন এই জায়গায় তো প্রিপোজিশন নাই, হ্যাঁ প্রিপোজিশন নাই, পরের সেন্টেন্সটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই জায়গায় আমরা ওইটা নিয়ে আসছি আইয়ি। হ্যাঁ, এখন প্রিপোজিশন থাকার জন্য আগেরটাতে আমরা এটারে মাজরুর করছি, হ্যাঁ। কিন্তু এখন এইটাকে আমরা মাজরুর করতেছি কেন? না মাজরুর মাসরুর করলাম না, না, এটা মানসুব। মানসুব করলাম। এটা তো মারফুয়া। ও মানসুব করতেছি। এটা হ্যাঁ, কর্মকারকের জন্য, কর্মকারকের জন্য মনে হয় রাইট, করা হচ্ছে। কর্মকারক, রাইট, কর্মকারকের জন্য। মানে তুমি ক্লিয়ার নয়। ভালোবাসো, তুমি ভালোবাসো কোন ভাষা, এটা তুমি ভালোবাসো কাকে, তুমি ভালোবাসো কোন বই, তুমি ভালোবাসো কোন টেবিল, এই টাইপের জিনিস। এটা ক্লিয়ার হলো? এটা কর্মকারকের কারণে হচ্ছে। মানে কাজটা আমি সম্পাদন করতেছি তার জন্য। না, এটা আমি করিনি, আমি যে একজনকে না, না। জিজ্ঞাসা করলাম যে তুমি ভালোবাসো বই, এটা হতে পারে তুমি ভালোবাসো বই, তাহলে বই হচ্ছে কর্ম। আমি জিজ্ঞেস করলাম তুমি ভালোবাসো কোন বই, তাহলে এই কোন বই টোটালটাই হয়ে গেল কর্ম। ক্লিয়ার হলো? আল্লাহ স্যার সেক্ষেত্রে তো স্যার আমি বলি, সেক্ষেত্রে ধরেন আইয়া লুগাতান হওয়ার কথা। আইয়া লুগাতান না, লুগাতান তো হচ্ছে না, মানে আইয়া না, লুগাতান আমি হচ্ছে। বলতেছি হ্যাঁ হ্যাঁ, জি যেহেতু বলেন। এইটা টোটালটাই হুইস ল্যাঙ্গুয়েজ, এই টোটালটাই হলো কর্ম, হুম হুম হুইস ল্যাঙ্গুয়েজ। তাহলে হুম। আইয়া যেহেতু বলতেছি, তাহলে আইয়া লুগাতিন বলতেছি মুদাফ এবং মুদাবিলাহির জন্য, এটা বুঝলাম। হুম হুম আইয়া লুগাতিন বলতেছি, হুম। তো এই ক্ষেত্রে কি মানে যদি কর্মের টোটালটাই এটা কর্ম আইয়ুর মানে হুইস ল্যাঙ্গুয়েজ, তাহলে সেক্ষেত্রে কি
আইয়ু লুগাতান বলাটা ঠিক হবে না সেটা আমি জানতে না, চাচ্ছি। আইয়া লুগাতান হবে না। এটা হচ্ছে আসলে আমরা আরবির যে কনসেপ্ট, আরবির কনসেপ্টে চলে আসবে এটা মুদাফ মুদাফ ইলাহি। এই কারণে এটা লুগাতান হওয়ার সুযোগ নাই। যদি এটা হতো যে এটা নাত মানুত রিলেশনশিপ যদি হতো, তাহলে এটা হতে পারতো যে আইয়া লুগাতান, কিন্তু এটা নাত মানুত না, মুদাফ মুদাফ ইলাহি। এই কারণে এটা লুগাতান হতে পারবে না। ঠিক আছে? কিন্তু বিষয়টা হলো যে ওই আইয়ু আর আইয়া এইটাই হলো যে এর আগে নরমালি পড়লাম আমরা আইয়ু বাইতিন, আইয়ু তলিবিন, হ্যাঁ, মিন বা প্রিপজিশন থাকার জন্য আইয়ি পড়লাম। হ্যাঁ। এইখানে কোনো কিছু আগে পিছে নাই। না না, আগে পিছে আসে তো, আর কি ওই যে আগে পিছে আসে তো। এই যে তুহিব্বু, তুহিব্বুটা এখানে ওই আইয়া কে প্রণোদিত করার জন্য কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, তুহিব্বু, যে আই লাভ, ইউ লাভ হুইচ ল্যাঙ্গুয়েজ। তার মানে লাভ বিষয়টা থাকলে তখন আইয়াটা হ্যাঁ হ্যাঁ, মানে লাভ মানে বিষয়টা জবরটা কি? হবে। লাভ মানে কি? এটা হচ্ছে একটা ক্রিয়া। যখন ক্রিয়া থাকে, ক্রিয়ারই তো একটা কর্ম থাকে, ক্রিয়ার কারণে এটা কর্ম হয়ে যাচ্ছে। যে আমি ওকে, ভাত এটাই খাই, মনে রাখতে হবে। আমি ভাত খাই যখন হচ্ছে, তার মানে যে খাওয়াটা হলো একটা ক্রিয়া, এর কর্মটা হচ্ছে ভাত। যে আমার এই ক্রিয়াটা কার উপরে গিয়ে প্রযুক্ত হচ্ছে, যার উপরে গিয়ে প্রযুক্ত হচ্ছে সেই হলো কর্ম। মানে কোনো কিছু করার বিষয়, কাজের বিষয় থাকলে, করার বিষয় থাকলে তখন আইয়াটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি এই যে ক্রিয়া, যে ঘটনাটা ঘটাচ্ছি, এটা কার উপরে গিয়ে প্রযুক্ত হচ্ছে। যেরকম ওই প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে মজনু লাইলিকে ভালোবাসে, ওর ভালোবাসার ঘটনাটা গিয়ে পড়ে লাইলির উপরে গিয়ে, কারণ লাইলি হয়ে যাচ্ছে কর্মকারক। এখানেও এটা কর্মকারকের কারণে এটা আইয়া মানসুব ফর্মে আছে। ঠিক আছে? ওকে স্যার, নেক্সট। তাহলে এটার কিটা শেষ। আমরা বইটাতে চলে যাই, মূল বই। কে পড়বে আজকে? কবির, তুমি গতদিন তোমার মনে হয় সমস্যা ছিল নেটওয়ার্কে, আজকে চালাতে পারো। হ্যাঁ, পড়ি বিসমিল্লাহ বলে, অসুবিধা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফিতিয়াতু, ফিতিয়াতু হচ্ছে ইয়াং লেডি। ওকে, আসসালামু আলাইকুম। আপনার উপর আমরা জানি সবাই আসসালামু আলাইকুম বলে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই জায়গা হচ্ছে আসসালামু আলাইকুম, কুম হচ্ছে কা কুমা কুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর এই জায়গায় অ্যাটাচ প্রোনাউন লাস্টেরটা, এটা আমরা বুঝলাম। আর এই এটা জন্য তোমার তোমার, না, তোমাদের। হ্যাঁ, কুম হচ্ছে তোমাদের। তোমাদের, আচ্ছা তোমাদের, কা কুমা কুম, তোমাদের অ্যাটাচ প্রোনাউন। ওকে, হামিদুন, হামিদ বলছে ওয়ালাইকুমুস সালাম, এবং আলাইকুমুস সালাম, এবং আপনার উপরও শান্তি বর্ষিত হোক, আপনাদের উপরও। ওয়ালাইকুমুস সালামু, আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহু ওয়া বারাকাতুহু, আপনাদের উপর রহমাতুল্লাহি রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, এবং বারাকাতুহু, এবং বরকত হোক, আর কি আপনাদের বরকত হোক। বারাকাতু আল্লাহ, বারাকাতু হু, এই হু হচ্ছে তার, হিজ তার উপর। বারাকাত। আল্লাহর বরাকাত আপনার উপর বর্ষিত হোক। ওকে, আল্লাহর রহমত এবং তার বরকত। বরকত। ওকে, ফাইন। তাহলে এখানে যে হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। হ্যাঁ, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, রাইট। আচ্ছা, আহাদুল, তুটা কি এখানে? যে হুর আগে যে তু আছে, এটা কি ওই বারাকাতু? এটা বরাকাত, বরাকাত ওইটা শব্দ, বারাকাত। বরাকাত হলো আলাদা শব্দ। বারাকাতুল শব্দের অংশ এটা। এই তুটা হচ্ছে অংশ, বারাকাত আচ্ছা। শব্দের অংশ। আচ্ছা, আহাদুল ফিতিয়াতি, আচ্ছা এই জায়গায় এটা আমি বুঝি নাই, আহাদুল ফিতিয়াতি
এই আহাদু অর্থ কি? আহাদ মানে এক। আর ফিতিয়াতি মানে এই ফিতিয়াতি যারা ইয়াং লেডি ছিল তাদের মধ্যে থেকে একজন এটা বলবে। ও আচ্ছা, আহাদুল ফিতিয়াতি। আচ্ছা, যে কোনো একজন ইয়াং লেডি বলতেছে কাইফা হালুকা ইয়া আমি আম্মি, তোমার তোমার ফুপু তোমার কাকা কেমন আছে আর কি। এই যে আম্মুন থেকে আম্মি হয়েছে, আম্মি হলে গিয়া তোমার ইয়া যোগ হয়েছে, তার মানে হচ্ছে মানে আমার। সে আমাকে কোশ্চেন করতেছে যে তোমার কাকা কেমন আছে, কাইফা হালুকা ইয়া আম্মি, একটু তোমার কেয়ারফুলি আঙ্কেল হাউ কবি একটু কেয়ারফুলি ট্রান্সলেট করো। ইয়া আচ্ছা, আম্মি, হে আম্মি। আমার চাচা। আম্মি হলো ও আমার আচ্ছা চাচা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি ইয়া, হ্যাঁ আমার চাচা, ইয়া আমার চাচা, রাইট। হ্যাঁ, তাহলে কাইফা ট্রান্সলেশন হবে হালুকা ইয়া আম্মি, হাউ আর ইউ মাই আঙ্কেল, রাইট? হাউ আর ইউ মাই ও মাই আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ। ও মাই আঙ্কেল। ওকে। হামিদ বলতেছে হামিদুন আনা বি খয়ের, আনা বি খাইরিন হবে, হ্যাঁ আনা বি খাইরিন আলহামদুলিল্লাহি। চমৎকার। হ্যাঁ, আনা হচ্ছে আমার, আনা মানে আমার না, আনা মানে আমি। আচ্ছা ভুলে, হ্যাঁ আনা বি খাইর, আমি ভালো আছি, আর আল্লাহর মেহেরবানে আমি ভালো আছি। I am fine with blessing of Allah, something like this, right? আলহামদুলিল্লাহ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর। ভালো, আচ্ছা ঠিক আছে, আমি ভালো আছি, মানে ব্লিজ গোস টু আল্লাহ। আচ্ছা, কাইফা হালুকুম, তুমি কেমন আছো? তোমরা কেমন আছো? তোমরা, আচ্ছা তোমরা কেমন আছো? কুম কাকুমাকুম, তোমরা কেমন আছো? হাউ আর ইউ। তারপরে মান আনতুম, মানে আমরা, মান আনতুম আমরা ভালো আছি। না, মান আনতুম তো আমরা ভালো আছি না। মান মানে হু, মিলা ফেলতেছি। হ্যাঁ মান মানে হচ্ছে হু, রাইট। হ্যাঁ, মান আনতুম, মান হচ্ছে হু আর ইউ, হু আর ইউ। হু আর ইউ, who are they, ফিমেল। Who are them? হ্যাঁ, who are them? এটা দিয়ে হবে কেন? এ যারা বলতে চাচ্ছেন তারা একটু ব্যাখ্যা করেন। তোমাদের হবে। আনতা আনতুম আনতুম, হ্যাঁ হ্যাঁ, তুম হু আর দে, তুমের জন্য। দে কেন ফিমেল এটা? দে, দে কেন না এটা? না না, কাকুমা কুম, Masculine. আনতুম। এটা ম্যাসকুলিন। ফিমেল দে, এই জন্য ফিমেল ফিমেল কেন? ফিমেল না, আনতুম আন্তা যে মানে তো ম্যাসকুলিন। তুমি, আন্তুমা মানে হলো দুইজন তুমি, আন্তুম মানে দুইয়ের অধিক তুমি। দুইয়ের অধিক। এটা হলো তোমরা। আন্তা তিন বা আন্তুমা তিনের আন্তুম, আন্তা হ্যাঁ। আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন না, এটা তো মেল। আন্তুন না। আন্তুম তোমরা, মেল, এটা মেল। তাহলে তোমরা। এখানে দে কেন আসবে? ওকে, তাহলে মান আন্তুম। ট্রান্সলেশন, হু আর দে, হু হু আর আর দে দে, কেন? হু আর দে কেন? হু আর দেম, হু আর What? ইউ, হু আর ইউ, are you? ভুলে যাচ্ছি। হু আর ইউ অল। হু আর ইউ, রাইট, হু হু আর আর ইউ। দে যদি আমরা বলতে চাইতাম তাহলে বলতাম মান হুম অথবা মান হুন্না। মেয়েদের ক্ষেত্রে যদি বলতাম তাহলে বলতাম মান হুন্না, ছেলেদের ক্ষেত্রে বললে বলতাম মান হুম। হু আর দে, এটা তো আন্তুম। হু আর ইউ who are you, অল। হু আর ইউ, আনতা আনতুম আনতুম। ওকে, আমাদের এই সেশন শেষ হয়ে যাচ্ছে, আমরা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। নতুন করে আমি কানেক্ট করছি আবার পরের সেন্টেন্সের জন্য। হয়ে যাচ্ছে, কি বলে?